ঢাকাসহ সারা দেশে জ্বালানি তেল নিয়ে বিশৃঙ্খলা আরও বেড়েছে। জেলায় জেলায় বেশিরভাগ ফিলিং স্টেশনে মিলছে না তেল, এতে উদ্বেগ বাড়ছে। ঈদের পর থেকে অধিকাংশ পাম্পে বলা হচ্ছে অকটেন ডিজেল নেই, ডিপো থেকে তেল সরবরাহ নেই জানিয়ে বন্ধ রেখেছেন পাম্প। কিছু পাম্পে সীমিত পরিসরে পেট্রোল ও ডিজেল সরবরাহ করা হলেও বন্ধ রয়েছে অকটেনের সরবরাহ। তেল না পেয়ে বিপাকে পড়েছেন চালকরা। রাজবাড়ীতে তেল না পেয়ে কর্মস্থলে ফিরতে অসুবিধায় পড়েছেন বহু বাইক চালক। সুনামগঞ্জ জেলার বেশিরভাগ ফিলিং স্টেশনে বলা হচ্ছে তেল নেই। দর্শক, রাজধানীর পাম্পগুলোতে আজও দেখা যাচ্ছে গ্রাহকদের দীর্ঘ লাইন। মানুষের মধ্যে এখনও বিরাজ করছে তেল সংকটের শঙ্কা। এই বিষয়ে আরও তথ্য জানাবো, যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেজবাহ হাসান। মেজবা, আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে আসলে পাম্পগুলোতে। আপনি যেখানে রয়েছেন বা যেই পাম্পের সামনে রয়েছেন সেখানে পরিস্থিতি কেমন দেখছেন, এবং যারা গ্রাহক রয়েছে তারা কি বলছেন, এবং পাম্পের কর্তৃপক্ষ তাদের মতামত কি আসলে এই বিষয়ে? লাবণী, আমি আছি এখন আসাদ গেটের একটি পাম্পে। এখানে রাস্তার দুই ধারে দুইটি পাম্প রয়েছে। আমি দুইটি পাম্পের চিত্র আসলে দুই রকম। একটি পাম্প কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে তাদের তেলের সংকট থাকা, তাদের যে ট্যাঙ্কটা রয়েছে সেই ট্যাঙ্কটা অনেক ক্ষেত্রে কম তেল সরবরাহ করে, যার কারণে কিন্তু সেই পাম্পটি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। তারা রাতের দিকে কিন্তু আবার তেল সরবরাহ করতে পারবেন বলে আমাদেরকে এখন যে পাম্পে আছে সেই পাম্পে আমরা কিন্তু দীর্ঘ সারি আমরা দেখেছি। এটা ঠিক কিন্তু আসাদ গেটের একটু সামনেই কিন্তু অবস্থিত। আমরা দেখছি যে এই তেলের পাম্পের এই সিরিয়ালটা টোটাল চলে গেছে যে মোহাম্মদপুর টাউন হল বাজার, সে পর্যন্ত কিন্তু অনেক ক্ষেত্রে এই সিরিয়ালটা চলে গেছে। এবং দুইটি সিরিয়াল আমরা দেখেছি, মোটর বাইক এবং যে প্রাইভেট কার এবং মাইক্রো যে সিরিয়ালটা সেটি কিন্তু চলে গেছে। আমরা কথা বলছিলাম কিছু বাইকারদের সাথে, এবং তারা যেটা বলছিলেন যে দীর্ঘ 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত কিন্তু তারা এই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন, এবং তবে তারা এই পাম্পে এসে অন্তত যে পর্যাপ্ত তেল তারা পাচ্ছেন এই 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার ফলেও। এটা আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছিলেন যে তাদের যে ট্যাঙ্ক রয়েছে সেটি অনেক বড় হওয়ার কারণে তারা কিন্তু ক্রেতাদেরকে সরবরাহটা স্বাভাবিকভাবে দিতে পারছেন, এবং কোনো ক্ষেত্রে তাদের কোনো লিমিটেশন ছাড়া কিন্তু তারা দিতে পারছেন, এবং তাদের ভোক্তাদের চাহিদা অনুযায়ী তারা কিন্তু সরবরাহ করতে পারছিলেন, এমনটা কিন্তু জানিয়েছিলেন। তবে কিছু বিঘ্ন ঘটেছে রমজানে ঈদের ছুটিতে, যখন ব্যাংক বন্ধ ছিল তখন পে অর্ডার বন্ধ থাকার কারণে, ব্যাংকগুলো বন্ধ থাকার কারণে অনেক পাম্প মালিক পে অর্ডার করতে পারেননি, যার কারণে কিন্তু গেল কয়েকদিন একটা বিশাল সংকট ছিল। এখন সেই সংকটটা অন্তত কিছুটা কাটিয়ে উঠছে পাম্প মালিকগুলো, এমনটা কিন্তু আমাদের দেখেছেন। এছাড়া কিন্তু আমি রাজধানীর কয়েকটি পাম্প ঘুরে দেখার আসলে চেষ্টা করেছি। সেখানে কিন্তু এক একটি জায়গায় এক একটা আমরা দেখছিলাম যে তেজগাঁও যে ফিলিং স্টেশন আছে সেখানে কিন্তু ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। মহাখালী যে ফিলিং স্টেশন আছে সেটি কিন্তু এখনও তেল সরবরাহ স্বাভাবিক না থাকায় কিন্তু সেটিও বন্ধ রাখা হয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ফিলিং স্টেশন কর্তৃপক্ষগুলোর সাথে, তারা যেটি বলছিলেন যে অনেক ক্ষেত্রে পাম্প মালিকরা সমন্বয় করে কিন্তু তারা তেল দিচ্ছেন। অনেকেই পর্যাপ্ত তেল দিতে পারছেন না, অনেকেই রাতে তেল তাদের ফিলিং স্টেশনে নিয়ে আসছেন, দিনের বেলায় তেল সরবরাহ করছেন, অনেকেই দিনের বেলায় তেল নিয়ে আসছেন এবং সন্ধ্যা নাগাদ এবং রাতে সরবরাহ করছেন। এই পাম্প মালিকের সাথে কথা বলছিলাম, ইনি যেটি বলছিলেন যে তারা দুপুর 2টা পর্যন্ত কিন্তু তেল সরবরাহ করছেন, তারপরে কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যাবে, এবং পরবর্তী স্টেশনে যে অপর পাশে যে ফিলিং স্টেশনটা আছে সেটি কিন্তু তখন খুলে দেওয়া হবে, এমনটাই কিন্তু তারা বলছিলেন। এই ছিল তেল সরবরাহ নিয়ে সব শেষ। মেজবাহ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন আসলে গ্রাহকদের। রাজধানীর একটি পাম্প থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।